ভোজনালয়ে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি পোস্ত আর কাজু বাটা দিয়ে করলাম আলুর দম। এখানে আমি 50 গ্রাম মতো কাজু নিয়ে নিয়েছি আর 50 গ্রাম মতো পোস্ত দিয়ে একটু সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। তারপর এটার একটা মিহি পেস্ট করে নেব। আর 1 ইঞ্চি আদা, 4-5টা কাঁচা লঙ্কা আর 2টো ছোটো টমেটো এখানে আমি রেখেছি। এগুলো আমি একটা মিহি পেস্ট করে নেব। আর আলুটা আমি আগে থেকে 50% সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। বড় বড় এরকম আলু আমি 50% সেদ্ধ করে আলুর খোসা ছাড়িয়ে রেখেছি। আর কড়ার মধ্যে এবার আমি সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দারচিনি, লবঙ্গ আর এলাচ ফোড়ন দিলাম। দারচিনি, লবঙ্গ আর এলাচটা একটু ফাটিয়ে দিলাম, না হলে আবার তেলের মধ্যে পড়লে ছিটে গায়ে লাগবে। একটা শুকনো লঙ্কা দিলাম আর একটু সাদা জিরে দেব ফোড়নে। একটু সাদা জিরে দিলাম। এবার ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে আমি যে আলুটা সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি আলুগুলো এক এক করে দিয়ে দেব। আপনারা কিন্তু এই রান্নাটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, খেতে খুব ভালো হয়েছিল। এবার আলুগুলোকে আমি হালকা একটু ভেজে নেব তেলে। হালকা ভাজা হয়ে গেলে আমি যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে একটু ধনে জিরের গুঁড়ো দিলাম আর একটু চিনি দেব। টেস্টটা ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিলাম। আর এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এই রান্নায় কিন্তু হলুদ পড়বে না, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা একটু সাদা সাদাই হবে। আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন। আর যে কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম সেটা অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা আমি পরে দেব। কষার সময় অর্ধেকটা দিলাম, দিয়ে আমি আরও একটু কষে নেব। এবার আমি জল দিলাম। জলটা কিন্তু একটু বেশি পরিমাণে দেবেন, কারণ কাজু আর পোস্তটা দেওয়ার ফলে ঠান্ডা হলে এটা একদম শুকনো হয়ে যাবে। সেই জন্য জলটা একটু বেশি দিলে গ্রেভিটা খুব ভালো হবে। স্বাদ মতো নুন দিলাম, যে যেমন নুন খাবেন সেই আন্দাজে নুনটা দেবেন। এবার ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে আঁচটা সিম করে 10 মিনিট রেখে দেব, কারণ আমার আলুগুলো 50% সেদ্ধ করা আছে। বাকি 50% সেদ্ধ হবার জন্য আমি আঁচটা সিম করে ঢাকা দিয়ে রাখলাম। এবার দেখুন আমার বাকি 50%ও সেদ্ধ হয়ে গেছে, আলু পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার কাজু আর পোস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, বাকি যেটা ছিল দিয়ে আমি আরও একটু ফোটাবো। একটু ভালো করে ফুটলে আলুর মধ্যে তেল মশলাটা খুব ভালো করে ঢুকবে। একটু স্ট্যান্ডিং টাইম দিলাম। ব্যাস আমার আলুর দম প্রায় অলমোস্ট হয়ে এসছে। এবার এর মধ্যে আমার আরও একটু কাজু পোস্ত আছে বাটিতে, সেটা আমি একটু দিয়ে দিচ্ছি। কিন্তু দুবারই দেবেন আপনারা, কিন্তু আমি একটু ছিল বলে মিক্সি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। যত কাজু পোস্ত পড়বে ততই গ্রেভিটা সুন্দর হবে, টেস্টও ভালো হবে। এবার ভালো করে ফুটিয়ে নেব। আপনারা রুটি, পরোটা, নান, রাইস সবের সাথে এই আলুর দমটা খেতে পারবেন। দেখুন যত ফোটাচ্ছি তত গ্রেভিটা ঠিক হয়ে যাচ্ছে আর তেল মশলাটাও আলুর দমের মধ্যে খুব ভালো করে আলুগুলোর মধ্যে খুব ভালো করে ঢুকে যাচ্ছে।
ব্যাস আমার আলুর দমটা হয়েই এসছে। একটু স্ট্যান্ডিং টাইম দিচ্ছি। এবার খুলে এর মধ্যে আমি একটু ঘি দেব আর একটু গরম মশলা গুঁড়ো দেব। 1 চামচ ঘি দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিলাম। আর এবার একটু কসুরি মেথি হাতের মধ্যে স্ম্যাশ করে ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে রান্নাটা আমি শেষ করব। কেমন লাগলো আলুর দমটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।